স্টুডেন্টস, আজ আমরা স্থির তড়িতের একটা গুরুত্বপূর্ণ বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র নিয়ে আলোচনা করব। সেটা হলো গাউসের সূত্র বা গাউসেস ল। সূত্রটা কি? সূত্রটা হলো কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের 1/ε0 গুণ হয়। আমি বিবৃতিটা আরেকবার বলছি না, কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের 1/ε0 গুণ হয়। আমরা জানি যে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ফাই হয় ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এখন গাউসের সূত্র অনুসারে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের 1/ε0 গুণ হয়। তাহলে এটা হলো গাউসের সূত্রের গাণিতিক রূপ। এখানে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কিউ হলো বদ্ধতলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের পরিমাণ। এখন গাউসের সূত্রকে আমরা কিভাবে প্রমাণ করব দেখি। সাপোজ আমাদের কাছে একটা বিন্দু রয়েছে ও ও বিন্দুতে আমি প্লাস কিউ আধান রাখলাম। এখন ও বিন্দুর চারদিকে আমি একটা বদ্ধ তল বা ক্লোজড সারফেস নিলাম। ও থেকে আর দূরত্বে একটা বিন্দু নিলাম পি। পি বিন্দুর চারদিকে একটা ক্ষুদ্র ক্ষেত্র কল্পনা করলাম, যার ক্ষেত্রফল হলো ডিএস। এখন এই ডিএস ক্ষেত্রের যে ক্ষেত্র ভেক্টর তার অভিমুখ কোন দিকে হবে? আমরা জানি যে ডিএস ক্ষেত্রের ক্ষেত্র ভেক্টরের অভিমুখ হবে এই বদ্ধতলের লম্ব বরাবর বাইরের দিকে। ঠিক আছে। এখন এই কিউ আধানের জন্য আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে? q/4πε0 r²। আর এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? প্লাস কিউ আধান থেকে বাইরের দিকে, অর্থাৎ এই দিকে। আমরা দেখতে পাচ্ছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং ক্ষেত্র ভেক্টর ডিএস তাদের মধ্যবর্তী কোণ হলো থিটা। এখন আমরা দেখি যে এই ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান কত। দ্যাট ইজ ডি ফাই ইজ ইকাল টু ই ডট ডিএস, দ্যাট ইজ ই ইন্টু ডিএস কস থিটা। এখন ই এর মান আমরা আগে নির্ণয় করেছি, দ্যাট ইজ q/4πε0 r² into ds cos theta, that is equal to q/4πε0 ds cos theta divided by r²। যেখানে এই ds cos theta by r² এটা কি? এটা হলো এই ds ক্ষেত্র বা ds তল ও বিন্দুতে যে ঘনকোণ সৃষ্টি করেছে তার মান। তাহলে আমরা কি লিখতে পারি? q/4πε0 ইন্টু ডি ওমেগা
এবার আমরা নির্ণয় করি যে এই সমগ্র বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের মান কত হবে। আমরা কিভাবে পাবো? যদি আমরা এই ডি ফাইকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পেয়ে যাব এই সমগ্র বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের মান। দ্যাট ইজ phi ইজ ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, যার মানটা আমরা কত পেয়েছি, কিউ বাই 4 পাই ইপসাইলন নট ডি ওমেগা। কিউ বাই 4 পাই ইপসাইলন নট এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি, তাহলে কি পাচ্ছি, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডি ওমেগা। এটা কি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডি ওমেগা, এটা হলো এই সমগ্র বদ্ধতলের জন্য বদ্ধতলের অভ্যন্তরে ও বিন্দুতে ঘনকোণের মান। আমরা আগে প্রমাণ করেছিলাম যে একটা ক্লোজড সারফেস তার অভ্যন্তরে যে কোনো বিন্দুতে 4 পাই মানের ঘনকোণ সৃষ্টি করে। তাহলে আমরা কি পাবো, কিউ বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু 4 পাই, দ্যাট ইজ 4 পাই ক্যান্সেল হচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি কিউ বাই ইপসাইলন নট। অর্থাৎ কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ইপসাইলন নট গুণ হয়। ঠিক আছে, আশা করি গাউসের সূত্রের এই যে প্রমাণ তোমরা বুঝতে পেরেছ। গাউসের সূত্রকে আমরা প্রমাণ করলাম যখন এই আধান বদ্ধতলের ভেতরে রয়েছে। এবার আমরা একটু দেখে নিই যে আধান যদি বদ্ধতলের বাইরে থাকে তখন বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের মান কি হয়। সাপোজ আমরা একটা বিন্দু নিলাম ও, এই ও বিন্দুতে প্লাস কিউ আধান রয়েছে। এখন ও বিন্দু থেকে সামনে আমরা একটা বদ্ধ তল নিয়েছি, ও বিন্দু থেকে আর দূরত্বে আমরা একটা বদ্ধ ও বিন্দু থেকে আর দূরত্বে আমরা একটা ক্ষুদ্র ক্ষেত্র নিলাম। এখন এই যে ক্ষুদ্র ক্ষেত্র তার ক্ষেত্রফল যদি হয় ডিএস, তাহলে এই ক্ষুদ্র যে ক্ষেত্র ডিএস তার ক্ষেত্র ভেক্টরের অভিমুখ হবে এই বদ্ধতলের লম্ব বরাবর বাইরের দিকে, এবং ও বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে প্লাস কিউ আধান থেকে বাইরের দিকে, যেখানে আমরা দেখছি ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ হলো থিটা। আগে আমরা যেভাবে ক্যালকুলেশন করলাম সেই ক্যালকুলেশন অনুযায়ী আমরা এখানে এই ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান নির্ণয় করতে পারবো কিউ বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, যেখানে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার হলো এই ক্ষুদ্র ক্ষেত্র বদ্ধতলের বাইরে ও বিন্দুতে যে পরিমাণ ঘনকোণ সৃষ্টি করছে তার মান। অতএব এই সমগ্র বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের মান আমরা কিভাবে পাবো, যদি ডি ফাইকে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন এস ডি ফাই, তাহলে কি পাবো, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন কিউ বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু ডিএস কস থিটা
বাই আর স্কোয়ার। কিউ বাই 4πε0, এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাচ্ছি, তাহলে কি পাচ্ছি, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন এস ইন্টু ডি ওমেগা। এখন ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডি ওমেগা এটা কি? এটা হলো এই সমগ্র বদ্ধতল তার বাইরের যে কোনো বিন্দুতে যে পরিমাণের ঘনকোণ সৃষ্টি করছে তার মান। আমরা আগে পড়েছিলাম যে একটা বদ্ধতল বা একটা ক্লোজড সারফেস তার বাইরের যে কোনো বিন্দুতে কি পরিমাণের ঘনকোণ সৃষ্টি করে, সেটা হলো 0, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 ইন্টু 0, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 0। অর্থাৎ একটা বদ্ধতলের বাইরে যে কোনো বিন্দুতে যদি একটা আধান থাকে, তাহলে সেই আধানের জন্য বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হয়? 0। তো গাউসের সূত্র, বদ্ধতলের অভ্যন্তরে যখন আধান রয়েছে তখন এবং বদ্ধতলের বাইরে যখন আধান রয়েছে তখন, এই দুই ক্ষেত্রেই আমরা কি হবে আমরা নির্ণয় করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টপিক রিলেটেড তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব।